لما اللهم وعلى آل سيدنا مولانا اللهم صل على وعلى آل هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتهم اللهم وعلى آل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য হৃদয় খুলে আওয়াজ করে পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পেশ করছি সরকার দু আলম নূরুন আলা নূর নূর মুজাসসাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মুআজ্জিজ হাজিরিন, আপনারা কেমন আছেন? সমস্ত প্রশংসা পাওয়ার মালিক কে? আল্লাহ। সমস্ত কুরবানি পাওয়ার মালিক কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আজহা একেবারে কাছাকাছি সময় নিয়ে আসলেন, এজন্য খুশি না বেজার? আল্লাহ আমাদের সকলকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মতো কবুল আর মঞ্জুর করুন, আমিন। মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। তোমাদের কুরবানির পশুর গোশত এবং রক্ত আমার কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায়। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া, তোমাদের খোদা ভীতি, তোমাদের আত্মশুদ্ধি, এটা আল্লাহর কাছে পৌঁছায়। এই আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের তাকওয়া এটা কি শুধু আল্লাহর জন্য না লোক দেখানোর জন্য? যদি আল্লাহর জন্য হয় তো নাজাত পেয়ে যাব, আর যদি লোক দেখানো হয় ধরা খেয়ে যাব।
আগেরকার যুগে হযরত আদম সফিউল্লাহ থেকে নিয়ে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর সময় কুরবানি ছিল, কিন্তু পদ্ধতি ছিল ভিন্ন। আমরা 4 ধরনের পশু দিয়ে কোরবানি করতে পারি, যেমন ছাগল, গরু, উট এবং মহিষ। ছাগলের প্রজাতি আছে, যেমন ছাগল, এরপরে ভেড়া, দুম্বা, এটা ছাগলের প্রজাতি। কিন্তু অন্য নবীদের সময় কোরবানি ছিল, তবে পদ্ধতিগত ছিল ভিন্ন, সিস্টেম ছিল ভিন্ন, এবং সমস্ত সম্পদ দিয়ে কোরবানি করা যেত। যেমন কারো চাল আছে, কারো ডাল আছে, কারো জব আছে, কারো বকরি আছে, কারো উট আছে। আমামভাবে সব সম্পদের উপরে কোরবানি করা যায় ছিল। পদ্ধতি ছিল নির্ধারিত খোলা মাঠে তাদের সম্পদ রেখে আসবে। যার কোরবানি আল্লাহর জন্য হতো, তার কোরবানির সম্পদ অথবা কোরবানির পশু যেটা খোলা মাঠে রেখে আসতো, এটা আকাশ থেকে, ঊর্ধ্বলোক থেকে ঘূর্ণিঝড়ের মতো একটা বাতাস এসে উপরে উঠায় নিয়ে যেত, অথবা আগুনের লেলিহান শিখা এসে বেষ্টনী দিয়ে একেবারে উড়ে দিত, অথবা উপরে উঠায়া নিয়ে যেত। লোকেরা জানতো যে কে আল্লাহর জন্য কোরবানি করছে আর কে আল্লাহর জন্য কোরবানি করে নাই। যে আল্লাহর জন্য কোরবানি করে নাই তারটা পড়ে থাকতো, আর যে আল্লাহর জন্য কোরবানি করেছে সেটা উপরে উঠে যেত। যাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হতো না, তারা সমাজের কাছে লজ্জিত হতো, অপমানিত হতো। এই অবস্থায় আপনার নবী, আমার নবী, দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আমার উম্মতদেরকে तमाम উম্মতের মাঝে, तमाम উম্মতের সামনে আমার উম্মতদেরকে লজ্জিত করবে না। আয় আল্লাহ, আমার উম্মতের গুনাহগুলো তুমি ওপেন করবে না। আয় আল্লাহ, আমার উম্মতের ইবাদতের ভুলগুলো মানুষের সামনে ওপেন করবে না। আমার উম্মত লজ্জা পেলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লজ্জা পাই। আল্লাহ বললেন, নবী আপনার দোয়া কবুল। যদি নবীজি দোয়া না করতেন, আমাদের কার কার কোরবানি কবুল হয়েছে, কার কার নামাজ কবুল হয়েছে, কার কার সিয়াম কবুল হয়েছে, এটা দেখতে পাওয়া যেত। রব্বুল আলামিনের হাবিব বললেন, রব্বুল আলামিন আমার উম্মতের সমস্ত পাপগুলো তুমি গোপন করে রেখো, আর আমার উম্মত যখন পাপের কথা স্মরণ করে লজ্জিত হয়ে নিঃশব্দভাবে তোমার কাছে ক্ষমা চাইবে, রব্বুল আলামিন তুমি গোপনেই আমার উম্মতকে মাফ করে দিও। কত দরদি নবী! আমার নবীর মতো শ্রেষ্ঠ নবী আর একজন হতে পারে? এজন্য রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ উম্মতের জন্য রওজায় শীর্ষে কাঁদে। কিয়ামতের ময়দানে সব লোকেরা যখন ইয়া নাফসি বলে চিল্লাবে, ইয়া নাফসি বলে আল্লাহর দরবারে নিজের মাগফিরাত চাইবে,
ওই কঠিন সময়েও আপনার নবী আমার নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে। বড় আফসোস হয় এই জাতির জন্য। আপনার নবী আপনার জন্য কাঁদে, আর আপনি যার ফ্যান তার জন্য আপনি কাঁদেন। উম্মতের চেহারার দিক তাকালে নবীর সুন্নত নাই, দাড়িটা নাই, এমন উম্মত আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? পোশাকের মধ্যে নবীর সুন্নাহ নাই, চলার মধ্যে নবীর সুন্নাহ নাই, সমস্ত শরীরের মধ্যে তাকালে মনে হয় যেন নবীর থেকে সে আলাদা হয়ে গেছে। অথচ ওই নবীজি আপনাকে যদি সুপারিশ না করে, পৃথিবীর আউয়াল থেকে আখের পর্যন্ত এমন একজন মানুষ পাওয়া যাবে না যে আপনাকে সুপারিশ করতে পারবে। পাওয়া যাবে? অতএব আমাদের জীবন চালাতে হবে নবীর সুন্নাহ অনুযায়ী। কার সুন্নাহ অনুযায়ী? আরো চলে বলেন, কার সুন্নাহ অনুযায়ী? রাজি আছি তো? গত জুমায় আপনাদের খেদমতে কুরবানির বিভিন্ন মাসআলা আলোচনা করেছি। 1 থেকে 15 নম্বর মাসআলা আপনাদেরকে শুনিয়েছি। আজকে 16 নম্বর মাসআলা থেকে শুরু করব। আমাদের সমাজে 7 শরীকে কোরবানি দেওয়া এটা চালু আছে, আছে না? গরু, মহিষ, উট, একজনে একটি পশুতে 7 জন মিলে কোরবানি করতে পারবে। বর্তমান সময় কেউ কেউ বলছেন যে এক পশুতে একজনই কোরবানি করতে পারবে, তবে তাদের এই দাবি একেবারেই অমূলক, অবাস্তব, অবান্তর। কারণ সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম এক পশু দিয়ে 7 জনে কোরবানি করেছেন। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمر رسول الله صلى الله عليه وسلم أن نشترك في الإبل والبقر كل 7। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন ফিল ইবিলি ওয়াল বাকর, প্রত্যেক গরু এবং প্রত্যেক উটের মধ্যে কুল্লু 7 নাশতারি, প্রত্যেকে যেন 7 শরীকে কোরবানি করি বা 7 শরীকে কোরবানি করার জন্য রাসূলুল্লাহ আদেশ করেছে। আদেশ কার? এই আদেশ অবশ্যই নয়, বরং ঐচ্ছিক। তোমরা ইচ্ছা করলে একটা পশু একজনেও কোরবানি করতে পারবে, আবার 7 জনেও কোরবানি করতে পারবে, 7-এর অধিক করা যাবে না। 17 নম্বর মাসআলা, কোরবানির পশুতে 7 জন শরীক হব। কয়জন? 7 জন। এই 7 জন 7 জন আল্লাহর জন্য হতে হবে। এই 7 জনার প্রত্যেক জনার ইনকাম হালাল হতে হবে, প্রত্যেক জনার নিয়ত সহি হতে হবে। যেমন আমরা আল্লাহর জন্য করব, কিন্তু যদি নিয়ত করি যে এবছর একটু বেশি না দিলে চলবে না, কারণ আমার মেয়ের বিবাহ হলো গত বছর, এবছর আত্মীয় স্বজন অনেকেই আসবে, অতএব গত বছর দিলাম 1 ভাগ, এবছর 2 ভাগ না দিলে হবে না, মান সম্মান থাকবে না। বলেন এটা কি আল্লাহর জন্য হয়েছে না মান সম্মানের জন্য হয়েছে? কোরবানি হবে, গোটা কোরবানিটা হতে হবে লিল্লাহিয়াতান। কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া
ونسقي ومحياي ومماتي لله رب العالمين ও মানুষ তোমরা বলো ইন্না সালাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার মরে যাওয়া সবটুকুন কার জন্য হবে? অন্য কারোর জন্য আমার কলিজার মধ্যে আল্লাহর সাথে শরীক করা যাবে? 7 জনা কোরবানি অর্থ সহি হতে হবে, নিয়ত সহি হতে হবে। রাসূলুল্লাহর একটা হাদিস, রাসূলুল্লাহ বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমান যদি খাঁটি না হয়, অনেক বেশি আমল করেছেন কোনো লাভ হবে না। ঈমান যদি পাকাপোক্ত হয়, অল্প আমল দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যায়। এজন্য নিয়তকে সহি করতে হবে, ঈমানকে সহি করতে হবে। ঈমানে গলত থাকলে কোনো আমলই গলত মুক্ত হয় না। 18 নম্বর মাসআলা, হুজুর কোরবানির পশুতে কি আকিকা করতে পারবো নাকি? কোরবানির পশুতে আকিকা করা যাবে, তবে কেউ যদি শুধুমাত্র আকিকা করে কোরবানি করে না, কোরবানির এই 3 দিন আকিকা করে কোরবানি করে না, তার জন্য এটা বৈধ হবে না। কারণ হচ্ছে কোরবানির জন্য 3 দিন নির্ধারিত, আর আকিকার জন্য 7 দিন, 14 দিন, 21 দিন, 27 দিন, 29 দিনের মধ্যে আকিকা করা সুন্নাহ। যদি কেউ এই দিনগুলোর মধ্যে না পারে, যখনই সামর্থ্য চলে আসবে আকিকা করবে। যদি তাও না পারে, বছরের যে কোনো দিন সে আকিকা করতে পারবে। যদি সে ছোট্টবেলায় তার মাতা পিতা আকিকা করতে সক্ষম না হয়, মৌতের আগ পর্যন্ত সে আকিকা করে নিতে পারবে। অতএব কোরবানির এই 3 দিনে কোরবানি না করে যদি কেউ আকিকা করে, এটা তার জন্য বৈধ হবে না। হ্যাঁ, কোরবানিও করবে, সাথে আকিকাও করবে, এটা তার জন্য বৈধতা আছে। 19 নম্বর মাসআলা, গরু উট ক্রয়ের পরে অংশীদার। মনে করেন আপনি একটি গরু ক্রয় করেছেন অথবা মহিষ ক্রয় করেছেন। ক্রয়ের পরে আপনি চিন্তা করছেন আমি এখন অংশীদার নেব। ক্রয়ের সময় নিয়ত ছিল আমি একা দেব। ক্রয়ের পরে আপনার নিয়ত পরিবর্তন হয়েছে, আপনি কি করবেন? অংশীদার নেবেন। এখানে মাসআলা 2টা। যিনি পশুটি ক্রয় করেছেন তিনি কি নিসাবে মান, তিনি কি ধনী না গরিব? যদি ব্যক্তি ধনী হয় তবে সে অংশীদার নিতে পারবে, কারণ এটা তার জন্য ব্যক্তিগতভাবে ওয়াজিব করে নেওয়া নয়। আল্লাহর পক্ষ থেকে তার উপরে আদেশ ছিল সে 7 অংশের 1 অংশ কোরবানি করলেই তার জন্য কোরবানির হক আদায় হয়ে যাবে, উজুবাত আদায় হয়ে যাবে। অতএব পশু ক্রয়ের পরে সে ওই পশুতে 7 ভাগের 1 ভাগ কোরবানি করলেই তার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যদি ব্যক্তি গরিব হয় এবং ক্রয়ের সময় যদি তার নিয়ত থাকে আমি একাই গরুটি জবেহ করব, একাই কোরবানি করব, এই ব্যক্তি ক্রয়ের পরে আর কোনো অংশীদার নিতে পারবে না। কারণ হচ্ছে সে নিজে নিজের জন্য এটা ওয়াজিব করে নিয়েছে। বুঝতে পারছি? ধনী ব্যক্তির জন্য 7 ভাগের 1 ভাগ ওয়াজিব ছিল, সে 1 ভাগ দিলেই তার জন্য আল্লাহর যে হুকুম এটা আদায় হয়ে যাবে।
আর গরিব ব্যক্তি নিজেই পুরা গরুটার উপরে বা পুরা উটের উপরেই সে নিজের জন্য ওয়াজিব করে নিয়েছে, এজন্য গরিব ব্যক্তি আর অংশীদার নিতে পারবে। মাসালাটা কি বুঝে আসছে আপনাদের? সকলে বুঝে আসছে? 20 নম্বর মাসালা, রুগ্ন পশু দিয়ে কোরবানি। পশুটি যদি অন্ধ হয়, কানা, কি পশুটি যদি কানা হয় বা অন্ধ হয়, যে দুই চোখ একেবারে এতটুকুন দেখে যে সে হাঁটতে গেলে আবার হোঁচট খেয়ে পড়ে যায়, এমনটা যদি হয় তবে এই পশু দিয়ে কোরবানি জায়েজ নয়। হ্যাঁ, চোখে কম দেখে কিন্তু সে নিজে ওই আলো দিয়ে হাঁটতে পারে, চলতে পারে, হোঁচট খায় না, এই পশু দিয়ে কোরবানি জায়েজ। কিন্তু একটা চোখ ভালো আর একটা চোখ একেবারেই নষ্ট হয়ে গেছে, যেটা থেকে সে মোটেই দেখে না, এমনটা যদি হয় এই পশু দিয়ে কোরবানি জায়েজ নাই। লেজ কাটা, লেজ যদি একেবারে সামান্য অংশ কাটা থাকে, সামান্য, তবে এই সামান্য অংশ লেজ কাটা পশু দিয়ে কোরবানি জায়েজ। তবে 3 ভাগের 2 ভাগ যদি লেজ কাটা থাকে, লেজের 3 ভাগের 2 অংশ যদি কাটা থাকে অথবা অর্ধেকের একটু বেশি যদি লেজ কাটা থাকে, এই কোরবানি, এই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। কান কাটা, ঠিক লেজের মতো কানও, যদি অধিকাংশ কান কাটা থাকে, সেই পশু দিয়ে কোরবানি হবে না। অনেক সময় দেখা গেছে যে কানে রশি বাঁধতে গিয়ে হালকা একটু কেটে গেছে, এটা দিয়ে কোরবানি হবে। যেই পশু খোড়া, এক পায়ে ডিস্টার্ব, যেই পাটা মাটির সাথে মিশাতেই পারে না, 3 পায়ে হাঁটে, এক পা সবসময় জাগানো থাকে, মাটির সাথে সে লাগাতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। শিং ভাঙা, শিং ভাঙার হুকুম হচ্ছে শিংয়ের 2টা অংশ, একটা হলো উপরের শক্ত অংশ আর একটা হলো এই শক্ত অংশের মধ্যে যেটা শিংয়ের শ্বাস বলে, যদি সেই খোলস উঠে যায় কিন্তু শিংয়ের খোলসের মধ্যে যে নরম অংশ সেটা ক্ষতিগ্রস্ত হয়নি, এমন পশু দিয়ে কোরবানি জায়েজ। তবে যদি শিংয়ের নরম অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং এই ক্ষতিগ্রস্তের কারণে তার মস্তিষ্কে, মাথায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটা যদি হয়, এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। মাসআলা নাম্বার 21, কেউ একজন পশু ক্রয় করেছে, ক্রয়ের পরে পশুটি চলে নিয়ে গেছে অথবা হারানো গিয়েছে। যদি এমনটা হয়, এবার দেখতে হবে যে পশু ক্রয় করেছে বা যাহারা পশু ক্রয় করেছে তারা ধনী না গরিব। তারা ধনী না গরিব। যদি যিনি পশু ক্রয় করেছেন তিনি যদি ধনী হন, তার জন্য মাসআলা হচ্ছে নতুন একটি পশু ক্রয় করে সে জবেহ করবে এবং জবেহ করার পরে বা আগে যদি ওই হারানো পশুটি পাওয়া যায়, কোরবানির এই দিনগুলোর মধ্যে যদি পশুটি পাওয়া যায়, তবে তার জন্য ওই পশুটি আর কোরবানি করতে হবে না, কারণ তার পরিবর্তে একটি পশু সে কোরবানি করে দিয়েছে। যদি ব্যক্তি গরিব হয়, কি হয়? গরিব যদি হয়, নেশাবে মাল যদি না হয়, সে অবশ্যই আরেকটি পশু ক্রয় করে কোরবানি করবে এবং কোরবানি করার আগে অথবা পরে যদি ওই হারানো পশুটি পাওয়া যায়, সে পশুটিও কোরবানি করে দিতে হবে। কারণ হচ্ছে গরিব ব্যক্তি নিজে নিজের জন্য ওই পশুটি কি করেছিল? ওয়াজিব করেছিল, ওয়াজিবটা হারিয়ে গিয়েছে, আরেকটা পশু ক্রয় করেছে, সেটাও তার জন্য ওয়াজিব হয়ে গেছে।
এখন দুটা পশু নিজের জন্য ওয়াজিব করেছে বিধায় দুটা পশু তার জন্য কোরবানি করতে হবে। এবার আসুন, পশুটি ক্রয় করেছিল এমন 7 জনে বা এমন 3 জনে বা এমন 4 জনে যার মধ্যে একজন গরিব, যার মধ্যে একজন গরিব। একজন গরিব থাকার কারণে হারানো পশুটি পাওয়ার পরে আবার কোরবানি করে দিতে হবে। এটা অধিকাংশ ফকিহদের মতামত। কিন্তু কিছু ফকিহরা বিরোধিতা করেছেন যে না, অন্য যে শরীকরা ছিল তারা তো ধনী ছিল, তাদের কোরবানি করতে হবে না, বরং যেই ব্যক্তি গরিব তার অংশটি সাদাকা করে দিলেই চলবে। মাসআলা নাম্বার 22, গর্ভবতী পশু। পশু কি? গর্ভবতী। আপনি নিয়ত করেছেন এই পশুটি দিয়ে এই বছর কোরবানি করবেন। কি করছেন? এই পশুটি দিয়ে এই বছর কোরবানি করবেন, কিন্তু কোরবানি আসতে আসতে পশুটি গর্ভবতী হয়েছে, পেটে বাচ্চা চলে আসছে। এখন এই পশুটি দিয়ে কি করা যাবে? এই পশুটি যদি ডেলিভারির সময় একেবারে নিকটে চলে আসে তবে এই পশুটি দিয়ে কোরবানি করা চলবে না। হ্যাঁ, ডেলিভারির সময় যদি নিকটে না আসে তাহলে এই পশুটি দিয়ে কোরবানি করতে হবে। পশু ক্রয়ের পরে দেখছেন যে পশুটি গর্ভবতী, বা জবেহের পরে দেখছেন যে পেটে বাচ্চা আছে, এখন কি করবেন? পেটের বাচ্চা যেটা পাওয়া যাবে সেটাকেও কোরবানি করে দিতে হবে। ইচ্ছে করলে এই পেটের বাচ্চা যেটা পাওয়া গেছে এটা কোরবানি করার পরে গোশত চাইলে খেতেও পারেন অথবা দাফন করে দিতেও পারেন, এটা আপনার ইচ্ছা। ক্রয়ের পরে যদি পশুর দোষ দেখা যায়, পশু ক্রয় করেছেন, এখন যদি দেখেন যে পশুর দোষ আছে, যেই দোষগুলো থাকার কারণে কোরবানি করা যায় না, ভালো করে বুঝেন। আগে যেই দোষগুলোর কথা বলে আসছি, শিং ভাঙা অথবা মস্তিষ্কে পচন ধরেছে, অথবা সে হাঁটতে পারে না, একটা পা একেবারেই লাগাতে পারে না, এই ধরনের যদি দোষ দেখা যায় যে এই পশু দিয়ে কোরবানি জায়েজ নাই, যদি ব্যক্তি ধনী হয় তবে সে অন্য একটি পশু ক্রয় করে কোরবানি করবে, আর ব্যক্তি যদি গরিব হয় তবে ওই পশুটি দিয়েই তার কোরবানি চলবে। কারণ হচ্ছে গরিব ব্যক্তি এই পশুটি ক্রয়ের কারণে এই পশুটি দিয়েই তার জন্য কোরবানি ওয়াজিব হয়েছে। পশুর বয়স, এই মাসআলাটা বলার আগে আরেকটি মাসআলা আমাদের সমাজে অনেকে জিজ্ঞেস করে, হুজুর যেই পশু খাসি করা হয়েছে, বিচি ফেলে দেওয়া হয়েছে, এই পশু দিয়ে কোরবানি করা জায়েজ কিনা? আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনাদের আকল দিয়ে বলেন, পশুর বিচি ফেলে দেওয়ার কারণে পশু কি ক্ষতিগ্রস্ত হয়েছে না স্বাস্থ্যগত ভালো হয়েছে? আকলি দলিল দেন। একটা হলো নকলি দলিল, কোরআন এবং হাদিস ফিকা দিয়ে নকলি দলিল, আর একটা হলো আকলি দলিল, অর্থাৎ জ্ঞান প্রসূত দলিল। আপনার জ্ঞান প্রসূত দলিলটা দেন দেখি। খাসি করার কারণে তার স্বাস্থ্যহীনতা হয়েছে না স্বাস্থ্য ভালো হয়েছে? গোশত কি সুস্বাদু হয়েছে না দুর্গন্ধযুক্ত হয়েছে? সুস্বাদু হয়েছে। অতএব যদি খাসি করার কারণে পশু হৃষ্টপুষ্ট হয়, স্বাস্থ্য ভালো হয় এবং তার গোশত যদি সুস্বাদু হয়, গন্ধমুক্ত হয়, তবে এটা শুধু জায়েজ না, এটাই উত্তম। বুঝতে পারছি? এটা শুধু জায়েজ নয়, এটাই উত্তম। পাঠার গোশত দিয়ে তো সাধারণত একটু গন্ধ আসবে, কথা বলেন না কেন? আর খাসির গোশত গন্ধ আসবে না। এই জন্য একটি আয়াত আছে
যে তোমরা খাও এবং পান করো যেটা তোমাদের রুচিসম্মত, যেটা কি রুচিসম্মত, খাইতেও পারবে পানও করতে পারবে, তবে এটা রুচিসম্মত হতে হবে। একটা পশু জবাই করলেন যার শরীর থেকে আসে গন্ধ, যার গোশত থেকে আসে গন্ধ, এটা অনেকেরই রুচি আসে না। অতএব রুচি ফিরিয়ে আনার জন্য যদি কোনো পদ্ধতি গ্রহণ করা হয় যেটায় তার স্বাস্থ্যহীনতা আসে না, এমন পদ্ধতি গ্রহণ করা জায়েজ। পশুর বয়স, একটা উট 5 বছর, গরু মহিষ 2 বছর, ছাগল 1 বছর, দুম্বা এবং ভেড়া 6 মাস হলে যদি 1 বছরের মতো স্বাস্থ্য মনে হয় তবে এই পশুগুলো দিয়ে কোরবানি করা জায়েজ। তো এখন আমি বাজার থেকে পশু ক্রয় করব, এর বয়স কি 1 বছর 8 মাস না 10 মাস না 2 বছর 2 মাস, এটা নির্ধারণ করব কি করে? এখানে পদ্ধতি হলো 2টা। প্রবীণ মুরব্বীরা দাঁত দেখে বয়স নির্ধারণ করে, তবে এইটা সহি না। অনেক বাচ্চাদের দাঁত পড়ে 9 বছরে, অনেক বাচ্চারা 6.5 বছরই পড়া শুরু করে। আছে না এরকম? কথা বল না কেন? আছে। তো দাঁত দেখে যদি এই গরুটার 1 বছর 2 মাসের সময় দাঁত পড়া শুরু করে, 1 বছর 10 মাসের সময় তো 3 দাঁতের হয়ে যাবে, তাই না? তো দাঁত দেখে 2 দাঁত হলে 2 বছর বা 3 দাঁত হলে 2 বছর হয়ে গেছে, এইটা নির্ধারণ করা ফিকহের মাসআলায় সমর্থন করে না। যদি নিজে নিজে এরকম বয়স নির্ধারণ করে পশু ক্রয় করে এবং এই নির্ধারণের কারণে যদি বয়স 2 বছরের 1 দিনও কম হয়, তার কোরবানি হবে না। তবে বয়স কেমনে নির্ধারণ করব? বয়স নির্ধারণ করবেন, আপনি আগে সিদ্ধান্ত নেবেন যে আমি এমন জায়গায় সন্দেহযুক্ত কোনো পশু ক্রয় করব না। এটা প্রথম শর্ত, সন্দেহযুক্ত কোনো পশু ক্রয় করব না। যেই পশু দেখলে মনে হয় যে 2 বছর হয়েছে না হয় নাই, হয়েছে না হয় নাই, হয়েছে না হয় নাই, এই যে একটা জিকির, এরকম সন্দেহযুক্ত পশু ক্রয় করা থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। 2 নম্বর হচ্ছে, যার কাছ থেকে ক্রয় করব সে যদি ধ্যাত্বহীনভাবে বলে যে 2 বছর ওভার হয়েছে, এবং সে যদি মুসলিম হয়, বেনামাজি হলেও সমস্যা নেই, যদি সে মুসলিম হয়, অমুসলিমের সাক্ষ্য তো গ্রহণ করা জায়েজ নেই। যদি সে মুসলিম হয় এবং সে ধ্যাত্বহীনভাবে যদি বলে হ্যাঁ 2 বছর হয়েছে, 1 দিনও কম নাই, তবে এই পশু ক্রয় করতে পারবেন। যদি 2 বছরে কম হয়, কিয়ামতে সে আল্লাহর কাছে জবাব দিবে। বিক্রেতার স্বীকৃতির উপরে ক্রেতা বয়স নির্ধারণ করতে পারবে। এবার আসুন জবাই। আমরা জবাই করি, যিনি কোরবানি দিবেন তিনি 5 তলার উপরে টিভি দেখতেছেন, মোল্লায় চাকু হয়ে গেছে, এই মোল্লায় একটা লিস্ট ধরাই দেয়, মোল্লায় জবাই দিয়ে আসছে। তো আপনি আল্লাহর জন্য করলেন না, এটা একটা নাম ফুটাইছেন। কারণ আপনার জন্য তো দরদ থাকতে হবে। কি থাকতে হবে? দরদ। আপনি সামনে দাঁড়িয়ে কোরবানি করবেন, আর নিজের আত্মার মধ্যে যে পশু জন্ম হয়েছে, নিজের আত্মার মধ্যে যে মানুষত্বহীনতা জন্ম হয়েছে, এটাকে পশুর সাথে সাথে জবেহ করে ফেলবেন। আপনি সামনে থাকবেন যদি আপনি পুরুষ হয়ে থাকেন। এটা হলো উত্তম। নিজে কোরবানি করা, নিজের পশু কোরবানি করবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবারা রাসূলের জন্য অপেক্ষা করতেন, কারণ রাহমাতাল লিল আলামিন যে পশুটি কোরবানির জন্য জবেহ করবে, তাদের বিশ্বাস ছিল রাহমাতাল লিল আলামিনের হাতের বারাকায় আল্লাহ আমার কোরবানি কবুল করবে। সাহাবাজমান রাদিয়াল্লাহু আলাইহিমদের জামানায়ও
বুজুর্গ সাহাবীদের অপেক্ষায় বসে থাকত। তো আপনি যদি মনে করেন যে আপনার চেয়ে আপনার এলাকায় একজন বুজুর্গ ব্যক্তি আছে, যাকে আপনি ভালো করে চিনেন, জানেন যে তার আমল আখলাক, তার ফরিয়াদ, তার তাকওয়া আমার চেয়ে ভালো, তবে আপনি নিজে দাঁড়িয়ে থেকে তার মাধ্যমে কোরবানি করবেন, এটাই উত্তম। এটাই কি উত্তম? আমরা বলি আব্দুস সত্তারের নামে এক ভাগ, কহিনুর বেগমের নামে এক ভাগ, জোবেদা বেগমের নামে এক ভাগ। না, কারো নামে না। নাম কার? আরো জোরে বলেন, নাম কার? আল্লাহ। অবশ্যই আপনার পক্ষ থেকে আল্লাহর নামে। কার পক্ষ থেকে? আপনার পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে কার নামে? আল্লাহর নামে দিতে হবে। নাম হবে আল্লাহ। বাট কোরবানির পশু জবাইয়ের সময় দুইজন শরীক হয়। অনেক সময় আমরা বলি আসেন আপনিও চাকুটা ধরেন, দুইজনে ইমাম সাহেব বিসমিল্লাহে আল্লাহু আকবার বলল, কিন্তু যে ধরছে সে বলল না, কোরবানির পশু জবাই হবে না। অনেক সময় কসাই বলেছে হুজুর টান্ডা মাইরা আপনি চলে যান, বাকিটা আমি করি। যিনি জবাই করলেন টান মাইরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন, এখন কসাই বাকি জবাই দিতেছে, তাই না? কসাই যদি বিসমিল্লাহে আল্লাহু আকবার বলতে ভুলে যায় অথবা না বলে, কোরবানির পশু জবাই হবে না, জবাই হবে না। এই জন্য এই বিষয়টা খুব সতর্ক। কসাইকে বলবেন যদি তুমি এই কামটা করো, জোরে জোরে বলতে হবে, কারণ তাদের বিশ্বাস করা খুব মুশকিল। প্রাণ যাওয়ার আগেই চাকু মারা শুরু করে দেয়। খুব ব্যস্ত তো এই দিন তারা খুব ব্যস্ত। এই বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করবেন। আবার অনেক দরবারের লোকজন আছে যারা আরেকটু অগ্রগামী। বিসমিল্লাহে আল্লাহু আকবার, দয়াল বাবা জিন্দাবাদ, এইটা কেডা? এইটা কেডা? আছে না? কথা বলেন না? আছে? যদি এমনটা করেন, এই পশুর সমস্ত গোশত মুসলমানের জন্য হারাম। দেব দেবীর সামনে পাঠা বলি দেওয়া যেমন হুকুম, কোন পশু জবাইয়ের সময় সে হোক কোরবানি বা হোক কোরবানি ছাড়া, কোন পাখি জবাইয়ের সময় হোক কোরবানি ছাড়া, পাখি দিয়ে তো আর কোরবানি হয় না। যদি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নাম আগে অথবা পরে নেওয়া হয়, তবে ওই পশু খাওয়া মুসলমানের জন্য হারাম। অতএব কোনো চালাকি চলবে না যে আগে তো আল্লাহর নাম নিয়ে নিছি। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, পশুর জীবন বের হয়ে যাওয়া পর্যন্ত নাম চলবে কার? আরো জোরে বলেন কার? যারা এই ভণ্ডামি করে তাদেরকে সমাজে চিহ্নিত করতে হবে, কারণ তারা মুসলমানের রূপ ধরে হারাম পশু মুসলমানদের খাওয়ায়। আল্লাহর নামের সাথে কারো নাম শরীক করা যাবে না। 26 নম্বর মাসআলা, কোরবানির পশু হতে উপকার নেওয়া। আপনি কোরবানির পশু 6 মাস আগে গ্রামগঞ্জে নির্ধারণ করে রাখে যে এই পশুটা এই বছর কোরবানি দেব, কিন্তু সেই পশু দিয়ে দিব্যি সে হাল চাষ করতেছে। কি করতেছে? গরুর গাড়ি চালাইতেছে। এখানে অনেকগুলো মাসআলা আজকে বলে দিব, অপ্রিয় হলেও বলে দিব, প্রত্যেক বছর বলি, বছর বলব। যেই জিনিসটা আল্লাহর জন্য ওয়াকফ করা হয়, যেই জিনিসটা আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া হয়, ওই জিনিসকে আঘাত করা, ওই জিনিসকে কষ্ট দেওয়া, ওই জিনিসের খেয়ানত করা, ওই জিনিস থেকে ব্যক্তিগত উপকার নেওয়া, এটা সম্পূর্ণ নাজায়েজ। কোরবানির পশু যখন ক্রয় করেছেন, এটা কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? যেই দিন নিয়ত করছেন ওই দিন থেকে এই পশু থেকে কোনো প্রকার উপকার নেওয়া যাবে না। হাল চাষ করা যাবে না, গরুর গাড়ি চালানো যাবে না, এর ঠাস করে একটা পিটানি দেওয়া যাবে না, খাদ্যে কষ্ট দেওয়া যাবে না, অযত্ন করা যাবে না, কারণ এটা কার জন্য নির্ধারণ হয়েছে? আল্লাহর জন্য। মনে থাকবে বিষয়টা? আচ্ছা,
কিন্তু পশুটি হলো গাভী, কোরবানির 6 মাস আগ থেকেই এটা কি হয়েছে, বাচ্চা হয়েছে, এখন দুধ আসে, অথবা বাচ্চা হয় নাই, নিয়মিত সে দুধ দিতেছে, নিয়ত করার পরেও সে নিয়মিত দুধ দিতেছে। এখন দুধ কি করবেন? যদি মনে করেন দুধ দহন না করলে সে কষ্ট পায়, তবে দুধ দহন করে সাদাকা করে দিতে হবে, আপনি খাইতে পারবেন না। যদি আপনি খেয়েও থাকেন, যতটুকুন খেয়েছেন সবটুকুন পরিমাণ অর্থ সাদাকা করে দিতে হবে। কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতে হবে ঠান্ডা পানি ওলানে ছিটিয়ে দেওয়া, যাতে তার দুধ শক্ত হয়ে যায়, দুধ না আসে। বুঝতে পারছি? কোরবানির পশু জবেহ করার আগে এই পশু দিয়ে কোনো উপকার নেওয়া যাবে না, দুধ দহন করে খাওয়া যাবে না, চাষ করা যাবে না। এই বিষয়টা খুব বেশি খেয়াল রাখেন। জবেহ করার পরে আপনি গোশত খাইবেন, হাদিয়া দিবেন, আবার বেচতে যাইয়েন না। অনেকে আছে যে না, মৌলবী জবাইতেছে, তারে 3 কেজি গোশত দিয়ে দাও, 500 টাকার দেওয়ার দরকার নেই। আছে 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 কষাই বেটায় রোজ হয়েছে 1000 টাকা, এই 700 টাকা দাও, 1 কেজি গোশত বাড়াই দাও। এই কাজটা যদি করেন সব বৃথা যাবে, কিচ্ছু কাজে আসবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই সব, আরো অনেক মাসআলা কোরবানির সম্বন্ধে আছে। ঠিক তদ্রুপ মসজিদের কোন জিনিস ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করা, যেমন বিবাহ বাড়িতে হুজুর মুয়াজ্জিন সাহেব আছেন? হ্যাঁ আছে। কার্পেটটা একটু পাঠাই দেন তো। কেন? একটু লাল গালিচা দেব। খয়রাতির গড়ের খয়রাতি, ভিক্ষুকের গড়ের ভিক্ষুক, তোমার সব চললো আর লাল গালিচা মসজিদের কার্পেট দিয়ে নিবা? এটা তোমার বাবার সম্পদ না, আল্লাহর জন্য অক্ষ করা। কার জন্য? আবার ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব জি মসজিদে টিস্যু আছে, ব্যবহার করবে হ্যাঁ বউ,